আবার কিছু চকলেট বানালাম ছেলের জন্য। ছেলে বাইরে থাকে, সেইখানে যাবে, কিছু কুরিয়ার করে পাঠাতে হবে, তাই জন্য আবার কিছু চকলেট বানাতে নিলাম। প্লাস নিচের আমাদের কাছাকাছি একজনের জন্মদিনও ছিল, সেই হিসাবে বার্থডেতে চকলেট দেব, তার জন্য আবার কিছু চকলেট বানাতে নিলাম। এবারে একটু অন্য মোল্ডের মধ্যে চকলেটগুলোকে করলাম। ডার্ক চকলেট, মিল্ক চকলেট মিক্সড করে যেরকম করি সেরকম, তারপর ওপরে একটু ওটার ডেসিকেটেড যে কোকোনাট পাওয়া যায় সেই কোকোনাট, একটু আমন্ড ছড়িয়ে দিলাম নর্মাল চকলেটের উপরে। আর এখানে বেশ কিছু চকলেটকে আবার একটু কোটিং করে নিলাম, ওই যে আগে যেগুলো একটু ওই কর্নফ্লেক্স দিয়ে করেছিলাম সেটাকে সেকেন্ড রাউন্ড কোটিং করলাম। তারপরে কিছু আমন্ড করেছিলাম সেগুলোকে কোটিং করলাম। এগুলো করে আবার এর মধ্যে দিয়ে এগুলোকে বসিয়ে মানে ওর মধ্যে করে দিয়ে মিক্স ফ্রুটগুলোকে সব একসঙ্গে আবার কিছু চকলেট দিয়ে তৈরি করলাম। যে মিক্স ফ্রুটগুলোকে যদি গানাশের মতন তৈরি করে ওগুলোর ভেতরে ফিলিং করে দেওয়া যায় কোনো কিছু, তারপরে একটু হার্ড চকলেট কোটিং করা যায়, তাহলে খেতে ভালো হবে। তো সেই জন্য এই মিক্সড ফ্রুটগুলোকে একটা শেপে আনার জন্য এই মোল্ডটা ইউজ করেছি। আর এরপরে এই বাকি যেগুলোকে একটুখানি ঠিকঠাক করে নিয়ে তারপরে সব কিছু দিকে এইটা মেইনলি হচ্ছে ছেলের কাছে যাবে। মিক্স চকলেট, যেগুলো মিক্সড ফ্রেশ ফ্রুট চকলেট না, সেগুলো ছেলেকে দিতে পারবো না, কারণ ওর মধ্যে একটু জল ভাব থাকে, তো ওটা হয়তো বেশি দিন থাকলে অনেকটা দূর যাবে, গলে যেতে পারে, তাই জন্য সেটা ছেলেকে দেব না। কিন্তু বাকিগুলো বাইরে থাকলেও হার্ড থাকবে, ওগুলো নিয়ে কোনো সমস্যা হবে না। কিন্তু ভেতরে কোনো জেলি বা কোনো ধরনের জল জাতীয় ফিলিং থাকলে সেটাকে কভার আপ করা মুশকিল, মানে সেটাকে হার্ড রাখা মুশকিল হয়ে যায়, একটা জল লিক করবে। যাই হোক, ওইগুলোকে একটু সেট করে তারপরে কোনো চকলেটই আমি ফ্রিজে ঢুকাইনি, সব আমি বাইরে রেখে করেছি, সলিড করেছি, যাতে বাইরে থাকে দীর্ঘদিন। ফ্রিজে ঢুকালেই আবার সে চকলেটটা না ফ্রিজে না রাখলে ভালো থাকবে না। এটা বাইরে থাকলেও, বাইরে যেহেতু জমালাম তাই বাইরে যেরকমই রাখবো বাইরে থেকে যাবে অনেক দিন। যাই হোক, ওইগুলোর উপরে একটু গার্নিশিং করা হলো এগুলোকে। তারপরে আবার একটু হোয়াইট চকলেটের মধ্যে একটু গ্রিন কালার মিশিয়ে তারপরে ওটা দিয়ে আবার এটা আবার ওই অ্যানিমেল যে শেপগুলো ছিল সেই মোল্ডটাকে নিয়ে তার মধ্যে দিয়ে করলাম। এগুলো তো হয়ে গেছে, পরে এগুলো আর দেখানোর মতন অবস্থায় নেই, কারণ দুটো রং দিয়ে যে কে ভূতের মতন দেখতে হয়েছে এগুলো বলার না। যাই হোক, এইগুলোকে তারপরে কি করলাম, দেখছি ভালো হচ্ছে না, তখন ওগুলোকে পুরো হোয়াইট চকলেট দিয়ে পুরো মোল্ডটা, এইটার মধ্যেও কিছুটা চকলেট প্রথমে দিয়ে রেখেছিলাম, তারপরে আমসত্ত্ব দিলাম মিডিলে ফিলিং হিসাবে, আমসত্ত্ব দিয়ে তার উপরে আবার চকলেট দিয়ে ওটাকে ফ্রিজে, এগুলোকে একটু ফ্রিজে স্টোর আপ করতে হয়। এইটাকেও এই আইসক্রিম বা কুলফি টাইপের যে পপ স্টিক্সগুলোকে, এগুলোকে কোটিং করে ফ্রিজে, যে ওটা ফ্রিজে ঢুকিয়ে দিলাম, আর এটাকে আবার ফ্রিজ থেকে বের করে উপরে ফিলিং দিয়ে এটাকে আবার সলিড করতে রেখে দেবো। আর ওইগুলোর মধ্যে ওইটা যেটা আইসক্রিমের মতন পপ স্টিক্স, ওর মাঝখানে ফিলিংয়ে কুলফি মতন তৈরি করে, কাস্টার্ড দিয়ে কুলফিটা বানিয়েছিলাম, তাই একটু ঘন হয়েছিল, সেটা তৈরি করে সেটা ওর মধ্যে ফিলিং দিলাম। আর একটার মধ্যে মিক্সড যে ওই ফ্রেশ ফ্রুটটা একটার মধ্যে দিয়েছি, বাকি তিনটের মধ্যে কুলফি ফিলিং দিলাম, দিয়ে ওটাকে একটুখানি সেট হওয়ার জন্য ফ্রিজে রেখে দিলাম। ওটারও উপর দিয়ে তারপরে ওটাকে আবার কোটিং করব। এইবারে ওই বার্থডেতে দেব বলে আবার এখানে
একটা এমনি সলিড চকলেট তৈরি করলাম। আর এই যে এইগুলো মোটামুটি সেট আপ হয়ে গেছে। এবার ওপরটাও ফিল করে দেবো। দেখতে খুব সুন্দর হয়েছিল, খাওয়ার থেকেও দেখতে বেশি সুন্দর হয়েছিল। আর কুলফিটাও খুব সুন্দর হয়েছিল খেতে, ভেতরে ফিলিংয়ের ভালো লেগেছে খেতে। কোনোটাকে হোয়াইট চকলেট দিয়ে কুট করেছি, কোনোটাকে ডার্ক চকলেট দিয়ে কুট করেছি। এইবারে হচ্ছে কিছু অর্ডারের যে চাবে সেইগুলোকে এবার প্যাক করতে বসে গেলাম। প্রথমে ক্লিন র্যাপ দিয়ে প্যাক করেছি, করে তারপরে সেগুলোকে এক জায়গায় করে তাকে আবার ওই ছোটো ছোটো যে কালারফুল বটুয়া ব্যাগগুলো হয় তার মধ্যে ভরে তারপরে সেগুলো ইসেতে গেছে, মানে অর্ডার সাপ্লাই দিয়েছি। যে কত রকমের বানিয়েছি, এই যে তারপরে আমার স্টুডেন্ট যাদের কাছে গেছে তারা রিভিউ দিয়েছে এইগুলো।